Hi dear student, good evening. Welcome to our YouTube channel Maths with Pranab. কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর বলো কেমন ঠান্ডা পড়েছে? প্রচুর ঠান্ডা পড়েছে তাই না? দেখো আজকে আমরা রিজনিং এর একটা নতুন টপিক শুরু করব। তোমরা দেখতেই পারছো র‍্যাঙ্কিং। একদম বেসিক থেকে আমরা কি করব? শুরু করব। টাইপ ওয়াইজ শিখব। ওকে? তাহলে চলো আমরা কি দেরি না করে আজকের ক্লাস কি করি? শুরু করি। দেখো র‍্যাঙ্কিং দেখো দুই টাইপের র‍্যাঙ্কিং হয় বেস করে। এক তো লেফট আর রাইট বেস, মানে বাম দিক আর কি ডান দিক আর কি টপ বটম, টপ আর কি বটম বটম। দেখো কোশ্চেনে বলবে যে অমিত বাঁ দিক থেকে 15 নম্বর স্থানে আছে, সুমিত ডান দিক থেকে 20 নম্বর স্থানে আছে, এইভাবে কোশ্চেন বলবে। না হলে দেখো ইংলিশে কি টপ, এবং টপ মানে কি এইরকম, এটা আমার কি টপ, এখান থেকে কি হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে প্রথম, আর বটম মানে কি যেখানে কি হচ্ছে শেষ হচ্ছে। এক্ষেত্রে কিভাবে বলবে? বলবে শুরুর থেকে 15তম স্থানে রয়েছে, বা প্রথম দিক থেকে 15তম স্থান আছে, নাহলে কি শেষ দিক থেকে 15তম স্থানে আছে, এইভাবে বলবে। তাহলে টপ মানে কি প্রথম বলতে পারি, প্রথম দিক থেকে বা শুরুর, যদি বাংলায় বলে। রাইট মানে আর লেফট মানে আমরা বুঝতে পারছি। দেখো এই সাইডটা আমার কি লেফট, এটা আমার কি লেফট, আর এটা আমার কি রাইট। বাঁ দিক থেকে এততম স্থানে বলতে পারে, ডান দিক থেকে এততম স্থান। তাহলে বাঁ দিক কোনটা আমার? এইটা। ডান দিক কোনটা আমার? এইটা। আর যদি বলে প্রথম দিক থেকে, শুরুর দিক থেকে, কি হবে? টপকে বোঝাবে। আর যদি বলে শেষের দিক থেকে বা শেষ দিক থেকে, তাহলে কি হবে? বটমকে বোঝাবে। তো দেখো আমি এইভাবে ডায়াগ্রাম তৈরি করি আর আমরা এইভাবে ডায়াগ্রাম তৈরি করি, কোনো ম্যাটার করে না। দেখো টপকেই আমি কি বলতে পারি? লেফট বলতে পারি। এটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে। দেখো লেফট, এটা কি হবে? রাইট। তোমার শুরুর দিক থেকে মানেই হচ্ছে লেফট, শুরুর দিক থেকে মানে কি আমি লেফট বলতে পারি, আর শেষ দিক থেকে মানে কি রাইট। বোঝা গেল? দেখো তো আমি এইভাবে ডায়াগ্রাম বানাই আর এইভাবে ডায়াগ্রাম বানাই, কোনো ম্যাটার করে না। আমরা প্রেফার করব এইভাবে ডায়াগ্রাম বানানোর জন্য। ওকে, যদি কখনো প্রয়োজন পড়ে এইভাবে বানাবো। তো দেখো আমরা টাইপ ওয়াইজ শিখবো মোস্টলি। দেখো টোটাল আমরা 5টা টাইপের কোশ্চেন শিখবো, 5 টাইপ। ফাইভ টাইপের কি কোশ্চেন শিখবো। প্রথম যে 3টে টাইপ আছে, উইদাউট ডায়াগ্রাম, কোনো ডায়াগ্রামের দরকার নেই, আমরা সেকেন্ডের মধ্যে আমরা কি করতে পারি? অ্যান্সার করতে পারবো উইদাউট ডায়াগ্রাম। এবার 4 নম্বর টাইপ আর 5 নম্বর টাইপ, যেখানে কি 4 নম্বর টাইপে দেখো শিফটিং বেস বা ইন্টারচেঞ্জ, মানে এর জায়গায় ও চলে গেল, ওর জায়গায় এই চলে আসলো, তাহলে এর স্থানে কি পরিবর্তন হলো, এই টাইপের কোশ্চেন। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেস, যেটা আমাকে বুঝে বুঝে করতে হবে, ভাষায় বলে দেবে, লেন্দি কোশ্চেন, তখন আমাকে কি করতে হবে? ডায়াগ্রাম বানাতে হবে। তাহলে টোটাল 5টা টাইপের আমরা শিখবো। এই 5টা টাইপ শিখলে আমাদের কি হয়ে যাবে?
র্যাঙ্কিং চ্যাপ্টার কি হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। প্রথম 3টে চ্যাপ্টারে কোনো ডায়াগ্রামের দরকার নেই, সেকেন্ডের উত্তর আমরা বের করতে পারি। তারপরের যে দুটো টাইপ আছে সেখানে আমাকে ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতে হবে, আমাকে শিখতে হবে যে ডায়াগ্রাম রিপ্রেজেন্ট কিভাবে করে। কারণ যখন ক্রিটিক্যাল কোশ্চেন দেবে, লেন্দি কোশ্চেন দেবে, ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন দেবে, তখন আমাকে ডায়াগ্রামে যেতে হবে, তখন শর্টকাট কাজে দেবে না, আমাকে কোশ্চেনে যেমন বলে দেবে আমাকে তেমন করতে হবে। তাহলে চলো আজকের আমরা প্রথম টাইপে দেখি কোন টাইপের কোশ্চেন রয়েছে। দেখো টাইপ 1-এ কি রয়েছে, একটি শ্রেণীতে ইমানের স্থান প্রথম থেকে অষ্টম এবং শেষ থেকে 22তম, শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা কত। আমাকে মোট ছাত্র সংখ্যা চেয়েছে। দেখো এইখানে আমরা কিছু জিনিস আগে জেনে নেব, তারপরে কোশ্চেন আমরা কি করব, সলভ করব। দেখো ধরো এখানে কি আছে, রাকেশ বসে আছে। রাকেশ বলল রাকেশের স্থান বাঁ দিক থেকে 15তম, কততম, 15তম, এর র্যাঙ্কটা কত, 15তম। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি রাকেশের বাঁ পাশে কতজন রয়েছে, কি হবে বলো তো, কতজন হবে, 15 জন হবে না, 15 জন হবে না। এর র্যাঙ্ক হতে পারে কিন্তু 15, কিন্তু কি হবে, এতে কি এক কম হবে, কি হবে, 14 হবে। কি হবে, 14 হবে। আরো এক্সাম্পল দেখো, ধরো রাকেশের র্যাঙ্ক বাঁ দিক থেকে 15, লেফট সাইড থেকে বাঁ দিক থেকে কি 15, এই র্যাঙ্কটাই আবার এর কি ডান দিক থেকে 20, এই র্যাঙ্কটা কি এই দিক থেকে কত 15 আর ডান দিক থেকে কত আমার 20। তাহলে আমি যদি বলি মোট কতজন রয়েছে, এইখানে কি রয়েছে, রাকেশ, এখানে কি রাকেশ রয়েছে, তাহলে যদি বলি এই রোতে বা এই সারিতে মোট কতজন রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 আর 20 কত, 35। দেখো যখন আমি এদিক থেকে কাউন্ট করছি, এটাকে একবার কাউন্ট করছি, আবার যখন এই দিক থেকে কাউন্ট করছি তখন আর একবার কাউন্ট হচ্ছে, কি হচ্ছে, ডবল কাউন্ট হচ্ছে, কি হচ্ছে, ডবল কাউন্ট হচ্ছে। তাহলে কতজন আছে পার্সেন্ট, তাহলে আমাকে দুইবার কাউন্ট করছি, যেহেতু কি করতে হবে, এক মাইনাস করতে হবে, কত হবে, 34। কি হবে, 34। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, দেখো এর র্যাঙ্ক হতে পারে কত, 15 এই পাশ থেকে, কিন্তু কতজন আছে, 14 জন আছে। তো তোমাদের যেই জিনিসটা আমি বলছি খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো র্যাঙ্ক সব সময় পার্সেন্ট প্লাস 1, পার্সেন্ট এর সাথে যদি আমি কি করি 1 যোগ করি, তাহলে আমি কি পাই, র্যাঙ্ক পাই। আর ধর আমি র্যাঙ্ক জানি, র্যাঙ্ক থেকে পার্সেন্টে যাব কিভাবে, র্যাঙ্ক থেকে যদি আমি কি করি 1 মাইনাস করি, তখন আমি কি পাবো, পার্সেন্ট। খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে, এই জিনিসটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো কি বললাম, পার্সেন্টের সাথে যদি কি করি 1 যোগ করি, র্যাঙ্ক পাবো। কি হবে, যদি বলে আমার নাম প্রণব, বললো যে তোমার বাঁ পাশে 15 জন আছে, তাহলে তোমার র্যাঙ্ক কত, তাহলে কি হয়ে যাবে, আমার বাঁ পাশে কত 15 জন আছে, তাহলে আমার র্যাঙ্ক হয়ে যাবে 15 প্লাস 1, কত হয়ে যাবে, 16। যেহেতু র্যাঙ্কে যাচ্ছি, পার্সেন্ট আমাকে বলে দিচ্ছে, আমাকে র্যাঙ্কে যেতে হলে কি করতে হবে, 1 যোগ করতে হবে। এবার বলে দিল যে তোমার র্যাঙ্ক ডান দিক থেকে 15তম, তাহলে তোমার বাম পাশে ডান পাশে কতজন আছে, তাহলে আমাকে র্যাঙ্ক থেকে পার্সেন্টে যেতে হবে, তাহলে আমার র্যাঙ্ক থেকে 1 বাদ দিতে হবে, র্যাঙ্ক থেকে 1 বাদ দিলাম কি পার্সেন্ট পাই। ওকে, এটাই দেখো এইখান থেকে এর র্যাঙ্ক কত 15, কিন্তু এর পাশে কতজন আছে, 14 জন আছে,
কারণ এটা র্যাঙ্ক, আমাকে পার্সেন্ট আসতে হলে কি করতে হবে, 1 মাইনাস করতে হবে, 15 থেকে 1 মাইনাস করতে হবে, তাহলে কত 14 হবে। তাহলে দেখো এইখান থেকে 15 আর এইখান থেকে 20, তাহলে টোটাল র্যাঙ্ক কত আমার, টোটাল র্যাঙ্ক আমার কত 35, টোটাল র্যাঙ্ক আমার কত হচ্ছে, টোটাল র্যাঙ্ক আমার হচ্ছে 35। কিন্তু আমাকে যে পার্সেন্ট চেয়েছে, পার্সেন্ট যেতে গেলে কি হতে হবে, 1 মাইনাস করতে হবে, তাহলে কি 34 জন, কি হবে 34 জন। ওকে, পার্সেন্ট প্লাস 1 কি হয় র্যাঙ্ক, আর র্যাঙ্ক মাইনাস 1 কি হয় পার্সেন্ট। আমাকে যদি বলে 45 জন পার্সেন্ট আছে, তাহলে র্যাঙ্ক কিভাবে করো, 45-এর সাথে 1 যোগ করো, তাহলে 46 কি র্যাঙ্ক। যদি বলে 46 তোমার জন পার্সেন্ট আছে, তাহলে র্যাঙ্কে যাবো কি হবে -1, কত হবে 45। আশা করি ক্লিয়ার, নোট করবো কিন্তু খাতায়। তো 1 নম্বর কোশ্চেন, বলেছে একটি শ্রেণীতে ইমানের স্থান প্রথম দিক থেকে অষ্টম। প্রথম দিক থেকে মানে কি, বা দেখো প্রথম দিক মানে আমি বাঁ দিক ধরে নেব, আর শেষের দিক মানে কি ডান দিক। অ্যাকচুয়ালি প্রথম দিক থেকে মানে টপকে বোঝায়। আমি ডায়াগ্রাম এইভাবে বানাই আর এইভাবে বানাই, কোনো ম্যাটার করে না, আমি এইভাবেই বানাবো। তাহলে প্রথম দিক বাঁ দিক থেকে কত নাম্বার, অষ্টম। কার র্যাঙ্ক বলছে, ইমানের। ওকে, অষ্টম, এই র্যাঙ্ক কার, ইমানের। কি প্রথম দিক থেকে মানে লেফট দিক থেকে, কার ইমান। দেখো তারপরে বলেছে এবং শেষ দিক থেকে 22তম, মানে এই দিক থেকে কত আমার, এই যে র্যাঙ্কটা সেটা আমার কত 22তম, এই র্যাঙ্কটা কি আমার 22তম। এবার বলছে শ্রেণীতে মোট ছাত্রের সংখ্যা কত, মোট ছাত্রের সংখ্যা কত। দেখো প্রথম দিক থেকে কত 8, আর এদিক থেকে কত 22, তাহলে টোটাল আমার র্যাঙ্ক কত, এদিক থেকে 8 আর এদিক থেকে কত 22, টোটাল র্যাঙ্ক আমার কত হয়ে গেল, টোটাল র্যাঙ্ক আমার কি হয়ে গেল 8 আর 22 কত হয়ে যাবে 30 হয়ে যাবে, কত হয়ে যাবে 30 হয়ে গেল। এটা আমি টোটাল র্যাঙ্ক পেলাম। আমাকে তো যে পার্সেন্ট, তাহলে আমাকে কি করতে হবে 1 মাইনাস করতে হবে, 1 কি করতে হবে মাইনাস করতে হবে। তাহলে 30 থেকে যদি আমি 1 মাইনাস করি, তাহলে আমার কি হবে রাইট আনসার 29, রাইট আনসার কি হবে 29। এইরকম টাইপের কোশ্চেনে কোনো ডায়াগ্রাম বানানোর প্রয়োজন নেই, কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, ডায়াগ্রাম কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা তোমাদের বেসিক কোশ্চেন থেকেই শিখতে হবে। কারণ যখন লেন্দি কোশ্চেন দেবে, যখন ক্রিটিক্যাল কোশ্চেন দেবে, তখন তোমার ডায়াগ্রাম বানানো জানতে হবে, নাহলে তো আমি কোশ্চেন সলভ করতে পারবো না, তখন শর্টকাট কোনো কাজে লাগবে না। ওকে, দেখো কি করলাম, প্রথম দিক থেকে 8তম, আমাকে শেষ দিক থেকে বলছে মানে কি ডান দিক থেকে, মানে কততম 22তম। তাহলে টোটাল র্যাঙ্ক কত, এর দিক থেকে 8, এদিক থেকে কত 22, টোটাল কত আমার র্যাঙ্ক কত 30 হচ্ছে। কিন্তু আমাকে পার্সেন্টে যেতে হবে, আমরা জানি র্যাঙ্ক থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমরা পার্সেন্ট পাই, তাহলে 29 আমার কি হবে রাইট আনসার। এবার দেখো এই টাইপের কোশ্চেন আমরা সেকেন্ডের মধ্যে কিভাবে করব, এই টাইপের কোশ্চেন আমার ডায়াগ্রাম বানানোর দরকার নেই, আমরা শিখবো যে ডায়াগ্রাম বানানো হয় কিভাবে, কিন্তু দরকার নেই। কি করব, কিছু না। দেখো আমাকে পার্সেন্ট পেতে হলে কি করতে হবে, টোটাল পার্সেন্ট লেফট প্লাস রাইট -1, লেফট প্লাস রাইট -1। দেখো লেফট মানে শুরুর দিক থেকে বোঝাবে, শুরুর দিক থেকেই বোঝাবে, আর রাইট মানে শেষের দিক থেকে বোঝাবে। লেফট মানে কি বাম দিক থেকে বোঝাবে, রাইট মানে কি ডান দিক থেকে বোঝাবে। ওকে, তাহলে টোটাল পার্সেন্ট সমান সমান কি হয়, এই টাইপের কোশ্চেনে কি হবে, লেফট প্লাস রাইট +1 -1,
-1টা কেন? কারণ দেখো লেফটের র্যাঙ্ক আর রাইটের র্যাঙ্ক যোগ করলে আমরা কি টোটাল র্যাঙ্ক পাবো, তার থেকে যদি 1 মাইনাস করি আমরা কি পাবো, পার্সেন্ট পাবো। আমরা জানি যে র্যাঙ্ক থেকে যদি -1 করি তাহলে আমরা পার্সেন্ট। তাহলে এই টাইপের কোশ্চেন দেখো কি আছে, আমার প্রথম দিক থেকে কত 8, প্রথম দিকে কত 8, শেষের দিক থেকে কত 22, আর পার্সেন্টে যাওয়ার জন্য কি -1, তাহলে আমার কত হবে 29, আমার কি হবে রাইট আনসার। জাস্ট এটুকুই করার দরকার ছিল। কিন্তু ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন কিভাবে হয়, এইভাবে। এই দিক থেকে কি আমাকে বলছে, বা দিক থেকে 8তম, বা দিক থেকে কে ইমান। ওকে, আমার ডান দিক থেকে বা শেষের দিক থেকে কত 22তম, তাহলে টোটাল র্যাঙ্ক কত 30 -1 পার্সনের জন্য যাওয়ার জন্য। ওকে, আশা করি বুঝতে পারছি, ক্লিয়ার হয়ে গেছে। তখন নেক্সট কোশ্চেন। দেখো এইবার আমরা কি এই টাইপের কোশ্চেনে কি ডায়াগ্রাম বানাবো না। দেখো সেকেন্ডে কিভাবে উত্তর দিতে হবে, দেখো কি বলছে, একটি শ্রেণীতে ইন্দ্রাণীর স্থান উভয় পক্ষ থেকে কত 18, এই পাশ থেকেও 18, ওই পাশ থেকেও কি 18, মানে প্রথমের দিক থেকেও 18, আবার কি শেষের দিক থেকেও কত 18, তাহলে মোট ছাত্র সংখ্যা কত। তাহলে আমরা টোটাল পার্সেন্ট সমান সমান কি জানি, লেফট প্লাস রাইট -1, তাহলে দুই দিক থেকে যদি 18 হয়, 18 36 -1 কত হয়ে যাবে 35। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। দুই দিক থেকে 18, এই দিক থেকে 18, ওই দিক থেকে 18, -1 কত 35। আর যদি আমি ডায়াগ্রাম বানাতাম তাহলে কি করতাম, দেখো এই সাইড থেকে কে বলেছিল নাম, ইন্দ্রাণী। ইন্দ্রাণী র্যাঙ্ক কত 18, 8, আবার 18, আবার এই দিক থেকে শেষের দিক থেকে কত আমার 18, শেষের দিক থেকে কত আমার 18, তাহলে 18 কত 18 কত 36, আর পার্সেন্টেজ যাওয়ার জন্য কি -1, তাহলে আমার কত হবে 35। তো দেখলেই আমি অ্যান্সার করবো, দুই দিক থেকে কত আমার 18, তাহলে টোটাল র্যাঙ্ক কত 36%, -1 কত 35। নেক্সট কোশ্চেন। বলছে রোহনা শীর্ষ স্থান থেকে 7তম এবং নির্মের থেকে কত 26তম, তাহলে ক্লাসে কতজন রয়েছে, তাহলে আমার রাইট আনসার কি হবে 7 + 26 - 1 কত হবে 32, আমার কি হবে রাইট আনসার। অপশন সি আমার কি রাইট আনসার। প্রথমের দিক থেকে ধরো, শেষের দিক থেকে, লেফট ধরো আর রাইট ধরো, তোমাকে হয় বাম ডাম দিয়ে দেবে, নাহলে প্রথমের দিক থেকে, নাহলে শেষের দিক থেকে বলবে, নাহলে শুরুর দিক থেকে, শেষের দিক থেকে, এইভাবে বলবে। এবার দেখো একটি শাড়িতে আকাশ ডান দিক থেকে কত 8তম স্থানে আছে এবং বাম দিক থেকে 15তম স্থানে থাকলে ওই শাড়িতে কতজন ব্যক্তি রয়েছে। একই কোশ্চেন, তাহলে অ্যান্সার কি হবে 8 15 কত 23, আর 23 আমার টোটাল র্যাঙ্ক, তাহলে পার্সেন্ট যেতে গেলে 1 মাইনাস করতে হবে, তাহলে কি হবে 22, আমার কি হবে রাইট আনসার। 22 আমার কি হবে রাইট আনসার, মানে 18 + 15 - 1 কি হবে আমার 22 কি রাইট আনসার। আমার বাঁ দিক থেকে কত আকাশের র্যাঙ্ক 7, ডান দিক থেকেও কত আমার, ডান দিক থেকে আমার একটি শাড়িতে আকাশের ডান দিক থেকে কত 8, আর বাঁ দিক থেকে 15 বলছে না, 15, তাহলে আমার টোটাল র্যাঙ্ক কত 15 8 কত 23 -1 22, তো আমরা ডাইরেক্ট করতে পারি। ওকে, নেক্সট টাইপের দেখো, নেক্সট টাইপের কোশ্চেন। এইবার দেখো কি বলেছে কোশ্চেনে, এবার দেখো মানিক 40 জনের মধ্যে ডান প্রান্ত থেকে কি 14তম ছেলে, তাহলে বাম প্রান্ত থেকে সে কততম। আমাকে টোটাল পার্সেন্ট বলে দিয়েছে, ভালো করে বলছে টোটাল পার্সেন্ট
টোটাল পার্সেন্ট আমাকে বলে দিয়েছে 40 জন, আর আমাকে ডান প্রান্ত থেকে রাইট থেকে বলে দিয়েছে কত 14, আমাকে বলছে লেফট থেকে কত হবে, লেফট থেকে কত হবে, কিভাবে কোশ্চেন করবো দেখো। এর মানে এইটাই, ধরো ডান পাশ থেকে কততম স্থানে আছে, মানিক কততম স্থানে আছে, মানিক আছে 14তম স্থানে, কত 14তম স্থানে। এবার বলছে আমাকে বা পাশ থেকে মানিক এই যেই পয়েন্টটা কততম স্থান, এই দিক থেকে তো কত আমার 14তম, আমাকে বলছে বা দিক থেকে কততম হবে। তাহলে আমি কিভাবে পাবো বলো, দেখো একদম ইজি, টোটালটা আমাকে কিন্তু দেওয়াই রয়েছে। দেখো টোটাল কত জন আছে 40 জন, তাহলে টোটাল যদি এই সারিতে 40 জন থাকে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক কি হবে যায় পার্সেন্ট থেকে এই 40-এর সাথে যদি আমি কি করি 1 যোগ করি, তাহলে আমি কি টোটাল র্যাঙ্ক পেয়ে যাব কত 41, টোটাল র্যাঙ্ক কত আমার 41, তাহলে এইখান থেকে এই পর্যন্ত র্যাঙ্ক কত 41। যদি এই পাশ থেকে 14 হয়, তাহলে এই পাশ থেকে কত হবে কিভাবে পাবো, এই 41 থেকে যদি কি করে দিই আমরা এক পাশের র্যাঙ্ক বাদ দিয়ে দিই, তাহলে কি আরেক পাশের র্যাঙ্ক বেরিয়ে যাবে, তাহলে লেফট সমান সমান কি হবে, টোটাল র্যাঙ্ক থেকে যদি আমি কি করে নিই এক পাশের র্যাঙ্ক বাদ দিয়ে দিই 14 র্যাঙ্ক বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাবো আমি কি রাইট আনসার। তাহলে আমার কত হবে 27 কি হবে আমার কি রাইট আনসার। তাহলে দেখো এইখান থেকে আমি কি কনক্লুশন দেখলাম, টোটাল পার্সেন্ট কে আমি র্যাঙ্ক কি করব, র্যাঙ্কে নেওয়ার জন্য কি করব 1 যোগ করব, আর এক পাশের যদি র্যাঙ্ক আমি রাইট বাদ দিই তাহলে আমি কি পাবো লেফট পাবো, কি পাবো লেফট, বা দিক থেকে বা শুরুর দিক থেকে র্যাঙ্ক পাবো। এবার যদি আমার রাইট দরকার হয় রাইট, তাহলে কি আমার টোটাল পার্সেন্টের সাথে কি করতে হবে 1 যোগ করতে হবে, এবার কি করতে হবে লেফট কি করতে হবে বিয়োগ করতে হবে, লেফট কি করতে হবে বিয়োগ করতে হবে। তো ডায়েট আমরা কিভাবে করতে পারতাম, দেখো টোটাল পার্সেন্ট আমার কত 40, ওকে 40, আর আমাকে ডান প্রান্ত থেকে দিয়ে দিয়েছে, তাহলে 40-এর সাথে আমাকে কি করতে হবে 1 যোগ করতে হবে র্যাঙ্ক নেওয়ার জন্য, আর আমার এক পাশের র্যাঙ্ক আমার ডান পাশের র্যাঙ্ক যদি বাদ দিয়ে দিই তাহলে আমার কি কি পড়ে থাকবে বাঁ পাশের র্যাঙ্ক। তাহলে 41 থেকে যদি আমি 27 বাদ দিই তাহলে আমি পাবো কত, না 41 থেকে যদি আমি 14 বাদ দিই তাহলে আমি পাবো কত 27। বুঝতে পারছি, তো আরো এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বোঝাচ্ছি। তখন টোটাল পার্সেন্ট বলে দিল 50, আমাকে বলে দিল লেফট সাইড থেকে 10, তাহলে রাইট সাইড থেকে কি হবে, রাইট সাইড থেকে কি হবে, তাহলে কি হবে আমাকে প্রথমে কি টোটাল পার্সেন্টকে র্যাঙ্কে 50 থেকে কি করতে হবে 1 যোগ করতে হবে 51, আর এক পাশের র্যাঙ্ক বাদ দিয়ে দাও 10, তাহলে আমার অ্যান্সার কত হবে 40, তাহলে আমার ডান পাশ থেকে কত 40, ডান পাশ থেকে কত আমার 40। তো আরো কোশ্চেন দিচ্ছি তোমাদের বোঝাচ্ছি, টোটাল টিপি মানে টোটাল পার্সেন্ট ভাববা তো, মোট লোক আমার 80 জন, ডান দিক থেকে আমার র্যাঙ্ক হচ্ছে 40তম, আর তাহলে আমার বাঁ দিক থেকে র্যাঙ্ক কত হবে, কি হবে এর আনসার কিচ্ছু না, টোটাল পার্সেন্টকে র্যাঙ্কে কনভার্ট করতে হবে 1 যোগ করতে হবে, তাহলে কত 81 মাইনাস কত এক পাশে র্যাঙ্ক বাদ দিয়ে দাও রাইটেরটা বাদ দিয়ে দাও, তাহলে আমার কত থাকলো 41 আমার কি রাইট আনসার। তাহলে এইখান থেকে খুব ভালো করে মনে রাখো, আমি বললাম কি যদি আমার কি লেফটের র্যাঙ্ক চাই আর টোটাল পার্সেন্ট দেওয়া থাকে, তাহলে টোটাল পার্সেন্টের সাথে কি করো 1 যোগ করে রাইটটা বাদ দিয়ে দাও, আমি কি লেফট পেয়ে যাব, মানে প্রথম দিক থেকে আমি পেয়ে যাব। আর রাইটের যদি দেখতে হয় তাহলে কি টোটাল পার্সেন্টের সাথে 1 যোগ করে কি করতে হবে আমাকে লেফটেরটা বাদ দিতে হবে, তাহলে আমি কি রাইট পাবো।
তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম। কি কি? ফার্স্ট টাইপের কোশ্চেন আমার দুই দিক থেকে র্যাঙ্ক দিয়ে দেবে, আর কি টোটাল পার্সেন্ট চাইবে। এবার 2 নম্বর টাইপে আমরা দেখলাম যে টোটাল পার্সেন্ট দিয়ে দেবে, আর যে কোনো এক সাইডের আমার কি র্যাঙ্ক দেওয়া থাকবে, অন্য সাইডের কি র্যাঙ্ক চাইবে। এটা হচ্ছে সেকেন্ড টাইপ। তাহলে আমরা ডাইরেক্ট কিভাবে করতে পারলাম দেখলাম। দেখো, তাহলে ফার্স্ট যেটা ছিল তোমাদের মনে রাখতে হবে, দেখো তোমাদের কনসেপ্ট কি কি মনে রাখতে হবে। আমার যদি র্যাঙ্ক দেওয়া থাকে আর র্যাঙ্ক থেকে যদি আমাকে পার্সেন্টে যেতে হয়, তাহলে কি -1, তাহলে কি আমি পার্সেন্টে যাব। ওকে, ফার্স্ট জিনিস আমাকে মনে রাখতে হবে। 2 নাম্বার, আমাকে যদি পার্সেন্ট দেওয়া থাকে, পার্সেন্ট আমাকে যদি র্যাঙ্কে কনভার্ট করতে হয়, তাহলে কি করতে হবে, +1 যোগ করতে, তাহলে আমি কি পাবো, র্যাঙ্ক পাবো। 3 নাম্বার কোশ্চেনে আমরা দেখলাম ফার্স্ট টাইপে কি আমার টোটাল পার্সেন্ট কিভাবে পাবো। টোটাল পার্সেন্ট আমার কি ফার্স্ট, আমার কি প্রথমের দিক থেকে আর লাস্টের দিক থেকে কি র্যাঙ্ক দেওয়া থাকবে, টোটাল র্যাঙ্ক পাচ্ছি -1। এটা ফার্স্ট টাইপ। সেকেন্ড টাইপে আমরা দেখলাম যে আমাকে রাইটের র্যাঙ্ক বা লেফটের র্যাঙ্ক প্রথম দিক থেকে বা শেষ দিকে চাইবে। তাহলে আমার কি থাকবে, টোটাল পার্সেন্ট, টোটাল কত পার্সেন্ট, আর পার্সেন্ট থেকে যদি আমি +1 করি টোটাল র্যাঙ্ক পাবো, তার থেকে যদি একটা সাইড বাদ দিই তাহলে আমি কি পাবো, আরেকটা সাইড পাবো। আমার যদি রাইট দরকার হয় তাহলে কি আমার টোটাল পার্সেন্টের সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে, মাইনাস করতে হবে কি লেফট। তাহলে এই কটা জিনিস তোমাদের কি একদম মাথায় সেট হয়ে থাকবে একদম। দেখে নাও একবার, র্যাঙ্ক -1 কে পার্সেন্ট, আর পার্সেন্টের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমি র্যাঙ্কে কনভার্ট হয়ে যাই। এবার কোশ্চেন দেওয়া রয়েছে, দুই পাশ থেকে র্যাঙ্ক দেওয়া রয়েছে, বললো আকাশের র্যাঙ্ক ডান পাশ থেকে 15 এবং বাঁ পাশ থেকে 12, তাহলে কত হবে টোটাল র্যাঙ্ক 27। আমাকে পার্সেন্ট যদি হয় তাহলে কি করতে হবে, মাইনাস, তাহলে লেফট রাইট -1। এবার আমাকে টোটাল পার্সেন্ট দেওয়া আছে আর এক পাশে র্যাঙ্ক দেওয়া আছে আর এক পাশে চাইছে, তাহলে কি টোটাল র্যাঙ্কের সাথে কি টোটাল পার্সেন্ট দেওয়া আছে আর কি এক পাশে র্যাঙ্ক দেওয়া আছে, তাহলে আর এক পাশে র্যাঙ্ক কিভাবে বের করবো, টোটাল পার্সেন্টের সাথে আমাকে 1 যোগ করলে কি র্যাঙ্কে কনভার্ট হয়ে যাবে, তারপরে কি মাইনাস কি করবো এক পাশের র্যাঙ্ক। একটা জিনিস কেন আমরা 1 যোগ করছি, কারণ আমরা জানি যে সেম জিনিস থেকে সেম জিনিস বাদ দেওয়া যায়। র্যাঙ্ক থেকে র্যাঙ্ক বাদ দিতে পারি, পার্সেন্ট থেকে পার্সেন্ট বাদ দিতে পারি, কিন্তু কখনো র্যাঙ্ক থেকে আমরা পার্সেন্ট বাদ দিতে পারি না, আর পার্সেন্ট থেকে কখনো র্যাঙ্ক বাদ দিতে পারি না। সেজন্য আমাকে সেম ক্যাটাগরিতে নিয়ে যেতে হবে। দেখো টোটাল পার্সেন্ট কোশ্চেন দেওয়া আছে, আমি 1 যোগ করে র্যাঙ্কে নিয়ে গেছি, তারপরে কি এক পাশে র্যাঙ্ক বাদ দিচ্ছি আর এক পাশে র্যাঙ্ক চেক করেছে। এবার আমাকে বললো যে বাঁ দিক থেকে আকাশ কত 15তম স্থানে আছে আর টোটাল কত 40 জন, টোটাল পার্সেন্ট কত আছে 40 জন। তাহলে আমাকে কি করতে হবে, 40 জনকে আগে করতে হবে র্যাঙ্কে কনভার্ট করতে হবে, তাহলে 41 জন, আর 41 থেকে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে 15 বাদ দিতে হবে, তাহলে আমি কি পাবো, রাইটের দিক থেকে পাবো। একদম ইজি। ডায়াগ্রাম কিভাবে বানাতে হয় সেটাও কিন্তু আমাকে শিখতে হবে। এই কোশ্চেনে লাগবে না, কিন্তু যখন ভালো কোশ্চেন আসবে তখন কিন্তু কাজে লাগবে, সেজন্য আমি ডায়াগ্রাম বানানোও তোমাদের শেখাচ্ছি। একটি শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা 50, অর্ডার স্থান প্রথম থেকে কত 15তম এবং শেষের দিক থেকে কত, তাহলে কি ডাইরেক্ট 50 জন আছে র্যাঙ্কে কনভার্ট করার জন্য 1, আর এক পাশে র্যাঙ্ক যদি আমি বাদ দিই প্রথম দিক থেকে 15, তাহলে বলছে শেষ দিক থেকে কত, তাহলে পেয়ে যাব শেষ দিক থেকে আমি পেয়ে যাবো মানে রাইট। তাহলে 51 থেকে যদি আমি 15 বাদ দিই আমার কি হবে 36, আমার কি হবে রাইট আনসার। একদম ইজি। এবার ডায়াগ্রাম কিভাবে বানাবো, দেখো ডায়াগ্রাম আমি কিভাবে বানাবো, টোটাল পার্সেন্ট কত 50, এবার অর্ডারের স্থান প্রথম দিক থেকে মানে কি লেফট থেকে কততম স্থান, অয়েন এখানে আছে কততম 15তম, তাহলে আমাকে শেষ দিক থেকে জিজ্ঞেস করছে শেষ দিক থেকে র্যাঙ্কটা কত, তাহলে আমি জানি টোটাল পার্সেন্ট আমার কত 50, তাহলে আমি 50 থেকে আমাকে কি করতে হবে 1 যোগ করে র্যাঙ্কে যেতে হবে, আর তার থেকে এক পাশে যদি র্যাঙ্ক বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, আমি আর এক পাশে র্যাঙ্ক পেয়ে যাবো।
কত হবে 34। তাহলে এই দিক থেকে কত হচ্ছে 34 হচ্ছে। তাহলে এই যে র্যাঙ্কটা এই দিক থেকে কত 34, মানে ডান দিক থেকে কত আমার 36, শেষের দিক থেকে কত 36, আর শুরুর দিক থেকে বা বাম দিক থেকে কত 15। তাহলে টোটাল র্যাঙ্ক কত 51, দেখো 51 হচ্ছে। আর তার থেকে একবার দিলেই পার্সেন্ট, সেটা দেওয়াই ছিল কোশ্চেনে। তো 7 নম্বর কোশ্চেন বলছে একটি শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা 40, বিতানের স্থান প্রথম থেকে পঞ্চম, তাহলে শেষ থেকে কত, মানে রাইট থেকে লেফট থেকে কত পঞ্চম বলে দিয়েছে, তাহলে আমাকে রাইট বের করতে হবে শেষের দিক থেকে। তাহলে 40 প্লাস 1 র্যাঙ্কে গেলাম, আর তার থেকে এক পাশে র্যাঙ্ক বাদ দিয়ে দাও 5, তাহলে 41 থেকে যদি 5 বাদ দিই তাহলে আমার কত থাকবে 36, তাই কি না? অপশন বি আমার কি রাইট অ্যান্সার, অপশন বি আমার কি রাইট অ্যান্সার। দেখো খুব ভালো করে, চলো দেখো 40 জন বালিকার একটি শ্রেণীতে রায়ার স্থান প্রথম থেকে 16তম, রায়মার স্থান 3 স্থান উপরে হলে রায়মার স্থান শেষ থেকে কত হবে? প্রথম দিক থেকে বলছে আমার কত, দেখো যদি আমি ডায়াগ্রাম বোঝাই, প্রথম দিক থেকে কত আমার 16, প্রথম দিক থেকে 16, মানে লেফটের দিক থেকে কত, রায়মার স্থান কত, রায়ার স্থান কত 16, র্যাঙ্ক কত 16। এবার বলছে রাইমার স্থান রায়ার 3 স্থান উপরে, রাইমার স্থান 3 স্থান উপরে, মানে এর কি 3 স্থান উপরে, মানে কি এই জায়গায়, ধরো এর মাঝখানে র্যাঙ্ক কত 3, তাহলে কত 13, তাহলে কত আমার কত 13। তাহলে বলছে রাইমার স্থান শেষ থেকে কত, শেষ থেকে কত, তাহলে বলছে শেষ থেকে, ধরো এটা শেষ, তাহলে এই যে রাইমা, রাইমা এখানে আছে, রাইমার এই স্থানটা শেষ থেকে কত, আমাকে কোশ্চেনে এটা চেয়েছে, বলে দিয়েছে প্রথমে রায়ের স্থান বা 5 থেকে প্রথম দিক থেকে কত 16তম এই জায়গায়। এবার রাইমার স্থান রায়ার থেকে কত 3 স্থান কি আগে, এখানে কি আছে রাইমা, এখানে কি আছে রাইমা, 3 স্থান আগে মানে কত 13। তাহলে বলছে শেষের দিক থেকে রাইমার স্থান কত, তাহলে দেখো কিভাবে বের করব, একদম এইখানে আমাকে ওই কনসেপ্টটা লাগবে। দেখো এই দিক থেকে যদি এই 13 হয়, রাইমা যদি বা দিক থেকে 13 হয়, তাহলে ডান দিক থেকে যদি আমি কি করে দিই বের করে নিই, তাহলে টোটাল কত পার্সেন্ট আছে আমি বের করতে পারবো না। দেখো তাহলে এক পাশে র্যাঙ্ক দেওয়া আছে, তোমাকে এক পাশে র্যাঙ্ক দিয়ে দিয়েছে, কোশ্চেন কি দেখো দুটো কোশ্চেন মিলে একটা কোশ্চেন, এক পাশে র্যাঙ্ক বা পাশ থেকে আমাকে দিয়ে দিয়েছে কত 13, কত দিয়েছে 13, আমার ডান দিক থেকে র্যাঙ্ক বের করতে হবে, টোটাল পার্সেন্ট কত আমার 40। তাহলে এই পাশ থেকে আমি র্যাঙ্ক জানি রাইমার 13, তাহলে এই পাশ থেকে বের করে নিলে কোশ্চেন সলভ। তাহলে কিভাবে বের করবো, দেখো 40 থেকে যদি 1 যোগ করি কত হবে 41, 41, আর 41 থেকে কি করো 13 বাদ দাও, তাহলে তোমার কি হয়ে যাবে অ্যান্সার বেরিয়ে যাবে এই পাশ থেকে কত, তাহলে কত হবে তোমার দেখো 40 প্লাস 1 মাইনাস 13, তাহলে কত হচ্ছে আমার 28 হচ্ছে, আমার কত হচ্ছে র্যাঙ্ক কি হচ্ছে 28। তাহলে এই পাশ থেকে কত এই র্যাঙ্ক, এই র্যাঙ্কটা কত আমার কত 28।
এবার আমাকে জিজ্ঞেস করছে, এটাই তো জিজ্ঞেস করছে, হ্যাঁ এটাই জিজ্ঞেস করছে রাইমার স্থান কত। তাহলে দেখো অ্যান্সার কি হবে আমার, অপশন সি আমার কি রাইট অ্যান্সার। দেখো এই কোশ্চেন ডায়াগ্রাম বানানোর প্রয়োজন ছিল না, কোশ্চেন বোঝার প্রয়োজন ছিল। দেখো এটা একটু কোশ্চেনটিকে ভালো বানিয়ে দিয়েছে। দেখো 40 জন বালক বালিকার একটি শ্রেণীতে রায়ের স্থান প্রথম দিক থেকে 16তম, ঠিক আছে 16তম আমরা বসিয়ে নিয়েছি যখন ডায়াগ্রাম বানাচ্ছি। এবার বলছে রায়ের স্থান না রাইমার স্থান, রায়ের স্থান থেকে 3 স্থান উপরে, মানে কি আগের দিকে, আগে মানে 13। এবার আমাকে চেয়েছে রাইমার স্থান শেষ দিক থেকে কত, এই দিক থেকে কত, আমাকে এটা চেয়েছে। তাহলে আমি এই দিক থেকে বের করে নিলাম। আমরা জানি খুব ভালো করে, যদি আমি টোটাল পার্সেন্ট জানি আর এক পাশের র্যাঙ্ক জানি, তাহলে অন্য পাশের র্যাঙ্ক কিভাবে বের করতে হবে, টোটাল পার্সেন্টকে র্যাঙ্কে কনভার্ট করে এক পাশের র্যাঙ্ক বাদ দিয়ে লিখি আর এক পাশের র্যাঙ্ক পেয়ে যাই। তাহলে দেখো আমাদের ডায়াগ্রাম বানানোর প্রয়োজন ছিল না, কারণ আমাকে এটা বুঝতে হতো যে রায়ের স্থান কত 16তম আর তার 3 স্থান আগে কত রাইমার স্থান। তাহলে রাইমার স্থান লেফট থেকে কত 13, আমাকে রাইট থেকে শেষের দিক থেকে জিজ্ঞেস করেছে। আর 12% আমার দিয়ে হচ্ছে কত 40, 12% আমার দিয়ে দিয়েছে কত 40। তাহলে 40 প্লাস 1 41 মাইনাস 13, তাহলে কত হতো 28। ডাইরেক্ট আমি কি করতে পারতাম, অ্যান্সার করতে পারতাম। দেখো এইভাবেও তোমার কোশ্চেন দেবে, বোঝা গেল? কিন্তু ডায়াগ্রাম দিয়ে বোঝা তোমার দরকার, কারণ ভালো কোশ্চেনে তোমার ইউজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বারবার বলছি এই 4টে জিনিস তোমাকে মনে রাখতে হবে। পার্সেন্ট থেকে যদি আমি করি 1 বিয়োগ করি, না র্যাঙ্ক থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমি পার্সেন্ট পাই, আর পার্সেন্টের সাথে যদি আমি কি করি 1 যোগ করি তাহলে আমি কি র্যাঙ্ক পাই। আর 2 পাশ থেকে আমার র্যাঙ্ক দেওয়া আছে, ডান পাশ থেকে বা পাশ থেকে, তাহলে টোটাল পার্সেন্ট কি হবে, দুটোকে যোগ করে -1 করতে হবে, কারণ টোটাল র্যাঙ্ক পাচ্ছি, র্যাঙ্ক থেকে আমার পার্সেন্টেজ হলো -1। আর টোটাল পার্সেন্ট দেওয়া আছে, এক পাশে র্যাঙ্ক দেওয়া আছে, তাহলে আর এক পাশে র্যাঙ্ক কিভাবে পাবো, টোটাল পার্সেন্টকে আগে র্যাঙ্কে কনভার্ট করবো 1 যোগ করে, আর এক পাশের র্যাঙ্ক আমি বাদ দিলে কি আর এক পাশের র্যাঙ্ক পাবো। এবার দেখো 3 নাম্বার টাইপের কোশ্চেন। দেখো যত যাবে আস্তে আস্তে কি লেভেল বাড়বে, আস্তে আস্তে কি লেভেল বাড়বে। দেখো কোশ্চেনে কি বলেছে, 45 জনের একটি শ্রেণীতে অরিত্রর স্থান শেষ দিক থেকে কত 15তম। এবার দেখো সন্দীপের স্থান প্রথম থেকে কত 18, প্রথম দিক থেকে মানে লেফট থেকে। প্রথম দিক থেকে সন্দীপের স্থান 18তম, এখানে কি আছে সন্দীপ আছে, আর র্যাঙ্কটা কত 18তম প্রথম দিক থেকে। শেষ দিক থেকে অরিত্র র্যাঙ্ক কত বলেছে 5তম, শেষ দিক থেকে অরিত্র র্যাঙ্ক কত 5তম। অরিত্র এই থেকে কত 5তম। আর টোটাল আমাকে পার্সেন্ট বলে দিয়েছে, টোটাল পার্সেন্ট বলে দিয়েছে আমার কত 45। আমাকে বলছে যে অরিত্র ওর সন্দীপের মাঝখানে কতজন আছে, মাঝখানে কতজন আছে, মাঝখানে কতজন আছে, এই মাঝখানে কতজন আছে, আমাকে এটা জিজ্ঞেস করেছে। এবার দেখো তোমাদের মনে একটা কোশ্চেন জাগবে যে স্যার আপনি দুটোকে দুপাশেই রেখেছেন, এমনও তো হতে পারে এর মধ্যে এই র্যাঙ্কটা ঢুকে যাবে, এরকমও তো ডায়াগ্রাম হতে পারে। দেখো এই পাশ থেকে সন্দীপের র্যাঙ্ক 18, এরকম হতে পারে ডান পাশ থেকে একে কি ক্রস করে দিয়ে এখানে চলে আসবে, এখানেও তো অরিত্র হতে পারে 5 র্যাঙ্ক, এরকমও তো ডায়াগ্রাম হতে পারে কি না। আমাকে তো বলে দেয়নি কনফার্ম, বলেছে প্রথম দিক থেকে 18তম, হ্যাঁ
এটা একটা ডায়াগ্রাম হতে পারে। আর শেষের দিক থেকে কত 5তম অরিত্র, প্রথম দিক থেকে সন্দীপ 18তম, শেষের দিক থেকে অরিত্র 5তম, এরকম হতে পারে ডায়াগ্রাম। আরেকটা ডায়াগ্রাম কি হতে পারে, যে প্রথম দিক থেকে সন্দীপ আমার কত 18তম, এই যে র্যাঙ্কটা সেটা কত 18তম, এই যে 18তম। আর অরিত্র র্যাঙ্ক শেষ দিক থেকে 5তম। এবার শেষ দিক থেকে এই পর্যন্ত হবে না এর ভিতরে ঢুকে যাবে সেটা তো আমাকে বলে দেয়নি। আমি বুঝবো কিভাবে যে আমার কোন ডায়াগ্রামটা হবে? দেখো, যখন দেখবে টোটাল পার্সেন্ট কত 45, আর এতে দুই পাশে র্যাঙ্ক দেখো 18 আর 5, টোটাল কত হচ্ছে 23, এর থেকে ছোট হচ্ছে। এর মানে কি? এর মানে এদের মাঝখানে যখন কোন আবার মানুষ বসবে তখন তো টোটালে গিয়ে কি হবে 45 জন হবে, তাই কি না? এবার দেখো এরকম যদি বলতাম টোটাল আমার 20 জন আছে, ডান পাশ থেকে আমার 17 আর বাঁ পাশ থেকে আমার 9, তাহলে দেখো 17 আর 9 কত হয়ে যাচ্ছে আমার 26, যেটা কি হয়ে যাচ্ছে 20 থেকে বড়। তার মানে আমাকে বুঝতে হবে এর পাশের র্যাঙ্ক যদি এদিক থেকে এই পর্যন্ত হয় তাহলে এই পাশের র্যাঙ্ক কি হবে এর মধ্যে ঢুকে গেছে, কোন একটা র্যাঙ্ক কি হয়ে গেছে ভিতরে ঢুকে গেছে। তো যখন কি হবে টোটাল পার্সেন্ট যদি দুই পাশের র্যাঙ্কের থেকে কি হয় বড় হয় তখন কি এই ডায়াগ্রামটা হবে। আর যদি টোটাল পার্সেন্ট দুই পাশের র্যাঙ্ক যোগ করে যদি কি হয় বড় হয় তখন আমার কি হবে, দেখো টোটাল র্যাঙ্ক দেখো 45 জন আমাকে আছে টোটাল, দুই পাশে র্যাঙ্ক যোগ করলে কত 18 5 23, তার টোটাল র্যাঙ্ক ছোট হচ্ছে, তার মানে কি আমার এই ডায়াগ্রামটা হবে। যদি দুই পাশে র্যাঙ্ক যোগ করে কি হয় টোটাল পার্সেন্ট থেকে বেশি হয় তাহলে আমার কি এই ডায়াগ্রাম হবে। একবার ক্লিয়ার করো, কারণ তো এটাই। দেখো টোটাল আমাকে 45 জন বলছে, তাহলে এই পাশ থেকে যদি 18 জন হয়, এই পাশ থেকে যদি 5 জন হয়, তাহলে 18 5 23, তাহলে -1 করলে তো আমার র্যাঙ্ক পাওয়ার কথা, তাহলে তো 23 জন হতো, কিন্তু না 45 জন আছে। এর মানে কি? তার মানে এদের মাঝখানে বসেছে, এরা কি দুই পাশে আছে। আর টোটাল পার্সেন্ট যদি 20 হয়, ডান পাশ থেকে আমার 17, বাঁ পাশ থেকে 9, তাহলে টোটাল র্যাঙ্ক কত 26, তাহলে এক বাদ দিলে তো আমার কি পাওয়া দরকার পার্সেন্ট পাওয়া দরকার, তাহলে কত পার্সেন্ট হতো 25 জন, কিন্তু আমার পার্সেন্ট তো বলে দিয়েছে 20 জন। এর মানে কি এই পাশ থেকে যদি সন্দীপ এই জায়গায় থাকে তাহলে এই পাশ থেকে অরিত্র মিশ্রই এর ভিতরে ঢুকে আছে, তাহলে টোটাল র্যাঙ্ক যদি বড় হয় পার্সেন্টের থেকে তখন এই ডায়াগ্রামটা হবে। আর টোটাল র্যাঙ্ক যদি কি হয় পার্সেন্ট থেকে ছোট হয় তখন কি এই ডায়াগ্রাম হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো কোশ্চেন আমি করব কিভাবে। সব টাইপের কোশ্চেন রয়েছে, একদম টেনশন করার কোনো দরকার নেই। একবার তুমি চ্যাপ্টার কমপ্লিট করে নেবে আর কখনো করার দরকার নেই র্যাঙ্কিং চ্যাপ্টার, জাস্ট কনসেপ্ট বিল্ড করতে হবে তোমাকে, প্র্যাকটিস। রিজনিং মানে কি প্র্যাকটিস। দেখো তাহলে এই পাশ থেকে কত 18তম, এই পাশ থেকে অরিত্র কত 5তম, টোটাল পার্সেন্ট আমাকে 45 জন দিয়ে দিয়েছে, আমাকে বলছে এদের মাঝখানে কতজন আছে, এই যে এই জায়গাটায় কতজন আছে। এবার কিভাবে বের করবো দেখো, দেখো আমি যে কোনো একজনকে বেশ ধরো, হয় সন্দীপকে নাহলে কি অরিত্রকে। দেখো আমি সন্দীপকে বেশ ধরছি, এই দিক থেকে সন্দীপ কত, ডান দিক থেকে বাঁ দিক থেকে কত, শুরুর দিক থেকে কত 18, আর এই যদি র্যাঙ্কটা আমি কি করি শেষের দিক থেকে এই জায়গা থেকে আমি যদি কি করি বের করি, এইখান থেকে যদি আমি কি করি এর র্যাঙ্কটা বের করি, তাহলে এর মাঝখানে কতজন আছে আমি পাবো না। দেখো এই পর্যন্ত তো কত 5 জন আছে, এই র্যাঙ্ক কত এখান থেকে এটুকু কত 5। আমি যদি জানি এর থেকে দেখো এই পাশ থেকে প্রথমের দিক থেকে র্যাঙ্ক হচ্ছে সন্দীপের 18, আমি যদি এই পাশে র্যাঙ্ক বের করে নিই, দেখো বের করলে কি হবে, দেখো এর বাঁ দিক থেকে কত
45 সাথে 1 যোগ করলে কত হবে 46 আমার টোটাল র্যাঙ্ক। আর তার থেকে যদি এক পাশের র্যাঙ্ক বাদ দিই, এক পাশের র্যাঙ্ক কত 18, তাহলে আমি কি পাবো আর এক পাশের র্যাঙ্ক পাবো, আর এক পাশের র্যাঙ্ক পাবো কত হবে 28, কত হবে আমার 28। তাহলে এই পাশ থেকে কত 28। তাহলে দেখো সন্দীপের প্রথম দিক থেকে কত 18, শেষের দিক থেকে কত 28, শেষের দিক থেকে কত 28। এইবার দেখো আমাকে বলেছিল না, দেখো এইখান থেকে এই পর্যন্ত অরিত্র কত 5 জন, এই পর্যন্ত কতজন আছে 5 জন আছে, আর এইখান থেকে এটুকু কতজন আছে 28 জন। তাহলে এর মাঝখানে কত র্যাঙ্ক, এর মাঝখানে কত র্যাঙ্ক আছে, এইটুকু র্যাঙ্ক কত, এই যে এইটুকু র্যাঙ্ক। তাহলে 28 থেকে যদি আমি কি 5 বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু র্যাঙ্ক কত 23, র্যাঙ্ক আমার কত এইটুকুর 23। আমাকে তো র্যাঙ্ক চাইনি, আমাকে পার্সেন্ট। তাহলে আমাকে র্যাঙ্ক থেকে যদি পার্সেন্ট যেতে হয়, তাহলে 23 থেকে কি করতে হবে 1 মাইনাস করতে হবে, 1 মাইনাস করতে হবে, তাহলে কতজন আছে 22 জন আছে, কতজন আছে 22 জন। অপশন বি আমার কি রাইট আনসার, অপশন বি কি আমার রাইট আনসার। এই টাইপের কোশ্চেন থাকলে যে কোনো একজনকে বেস ধরে, যে কোনো একজনকে বেস ধরে তুমি দুই পাশে র্যাঙ্ক বের করে নেবে, এক পাশে দেওয়া থাকবে আর এক পাশে বের করে নেবে, অটোমেটিক তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো আমি যদি এইখানে বেস ধরতাম অরিত্রকে, তাহলে অরিত্র র্যাঙ্ক এই পাশ থেকে কত 5, আমাকে যদি এই পাশ থেকে যদি আমাকে র্যাঙ্ক বের করতে হতো তাহলে কত হতো, এর যে 5 টোটাল র্যাঙ্ক আমার কত, টোটাল পার্সেন্ট আমার 45, র্যাঙ্ক কত 1 যোগ 46, 46 থেকে যদি তুমি 5 বাদ দিতা তাহলে কত হতো 41 হতো, কত হতো 41 হতো। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত পেলাম 41 পেতাম, কত পেতাম 41 পেতাম, 41। তাহলে এইখান থেকে আমি জানি 18, আর তাহলে এই আর টোটালটা কত আমার 41, তাহলে 41 থেকে যদি 18 বাদ দিতাম তাহলে কি মাঝখানের র্যাঙ্কটা পেয়ে যেতাম না, 41 থেকে যদি আমি কি করতাম 18 বাদ দিতাম, তাহলে মাঝখানের র্যাঙ্কটা পাতাম না কত 23, তাহলে মাঝখানের র্যাঙ্ক কত 23, আর 1 মাইনাস করলে কি পাবো পার্সেন্ট পাবো কত 22। তো আমি যাকে বেস ধরি, আমি যাকেই বেস ধরি না কেন আমি কি পাবো সেম অ্যান্সার পাবো। তখন নেক্সট কোশ্চেনের মাধ্যমে আমরা বুঝবো, দেখো এটারও আমি শর্টকাট বলবো, ডাইরেক্ট একবার বলছি দেখো শর্টকাট কি। ডাইরেক্ট র্যাঙ্ক আমি কিভাবে, এদের মাঝখানে র্যাঙ্ক কত ডাইরেক্ট আমি কিভাবে বের করবো, দেখো পার্সেন্ট কতজন আছে 45, পার্সেন্ট কতজন আছে 45, 1 যোগ করলে আমার কি হবে র্যাঙ্কে কনভার্ট হবে, র্যাঙ্কে কনভার্ট হবে। আর টোটাল র্যাঙ্ক কত 18 আর 5, 18 আর কত 5, কত 18 5। তাহলে দেখো কি করলাম, প্রথমে 45 জনকে আমি র্যাঙ্কে ক্যালকুলেট করলাম কত 46, দেখো এক পাশ থেকে 18 আর এক পাশ থেকে 15, তাহলে টোটাল র্যাঙ্ক কত হলো, টোটাল র্যাঙ্ক হলো আমার এখানে 23, তাহলে বাদ দিলে বেশ থাকলো মাঝখানের র্যাঙ্ক, বাদ দিলে কি মাঝখানের র্যাঙ্ক বেঁচে থাকলো 23, আমার কি মাঝখানের র্যাঙ্ক 23 যদি আমার কি হয় মাঝখানের র্যাঙ্ক হয়, তাহলে পার্সেন্ট আমি কিভাবে পাবো, দেখো পার্সেন্ট কি পাবো 23 থেকে যদি আমি কি করি 1 বাদ দিই তাহলে তো আমি পার্সেন্ট পাবো 22। এটা কি ডাইরেক্ট কনসেপ্ট, লিখে আবার ডাইরেক্ট কনসেপ্ট। কি করলাম কিছু না, এটা কি আমার টোটাল পার্সেন্ট প্লাস 1 করলাম র্যাঙ্কে যাওয়ার জন্য, ওকে। এবার আমি দুই পাশে র্যাঙ্ক টোটাল দেখে নিলাম কত 18 আর 5, লেফট প্লাস রাইট বা রাইট প্লাস লেফট বলতে পারে, এখানে প্রথমে কি রয়েছে শেষের দিক থেকে তাহলে কি মাঝখানের র্যাঙ্কটা বেঁচে থাকবো, মাঝখানের র্যাঙ্ক সেটা কত 23, আর 23 আমার র্যাঙ্ক পার্সেন্টে কনভার্ট করার জন্য কি করতে হবে 1 মাইনাস করতে হবে কি 22। ও নেক্সট কোশ্চেন, কিছু নেই কোশ্চেনের মধ্যে, টোটাল 29 জন আছে, বাম প্রান্ত থেকে 17তম, বাম প্রান্ত থেকে
29 জন ছেলের সারিতে বাম প্রান্ত থেকে 17তম এবং কর্ণ একই সারি থেকে ডান প্রান্ত থেকে 17তম রয়েছে, তাহলে তাদের মধ্যে কতজন ছেলে রয়েছে। এবার দেখো 17 আমার কত, আগে দেখতে হবে যে 12% আমার কত, 19 দেওয়া আছে। 12% আমার কত দেওয়া আছে, 19। আর এই 17 কত হয়ে যাচ্ছে, 34। তাহলে ডায়াগ্রামটা কেমন ফর্ম হবে, যেহেতু পার্সেন্ট আমার কি হয়ে যাচ্ছে, টোটাল র্যাঙ্ক আমার কি পার্সেন্ট থেকে বেশি হয়ে যায়, তাহলে কি ডায়াগ্রামটা কি হয়ে যাবে, ভিতরে ঢুকে যাবে। দেখো আমি যদি প্রথম ডায়াগ্রামটা তৈরি করি, দেখো বা পাশ থেকে ধরো 17তম, এই থেকে কত, 17তম। আমি ধরলাম ডান পাশ থেকে আমার কত, 17তম। তাহলে কি এদের মাঝখানে বসতে পারে, কখনোই বসতে পারে না, কারণ দেখো 17 কত, র্যাঙ্ক 34। তাহলে এদের মাঝখানে যদি কোনো পার্সেন্ট থাকে তাহলে তো অনেকজন পার্সেন্ট থাকবে, কিন্তু পার্সেন্ট বলে দিয়েছে 29 জন, 29 জন, তাই কি না। তাহলে আমাকে বুঝতে হবে যে এই দিক থেকে যদি আমার কি হয় 17 হয়, এই থেকে যদি আমার কি হয় 17 হয়, এখানে একটু কোশ্চেন ভুল আছে, রোহিত 29, হ্যাঁ রোহিত এটা বলেছে, রোহিত এটা কত, রোহিত, এটা আমার রোহিত বলেছে বাম প্রান্ত থেকে কত, 17তম, 17তম। এবার দেখো আমি যখন ডান প্রান্তকে থেকে কর্ণকে বসাবো, তখন আমি এই পাশে বসাতে পারবো না, কারণ মাঝখানে আমার নেই কেউ, কারণ আমার টোটাল পার্সেন্ট কি হয়ে যাচ্ছে, পার্সেন্ট থেকে আমার কি র্যাঙ্ক বেশি হয়ে যাচ্ছে, কখনো এটা হতে পারে না। আর তখনই হবে যখন কি ভিতরে ঢুকে যাবে। তাহলে এই ইয়েটা কি হবে, তাহলে এইখান থেকে যদি আমি এইখানে ধরো এইখানে, তাহলে এই পাশ থেকে আমার এইখানে ধরো কি বসে আছে, কর্ণ বসে আছে, কর্ণ। আর কর্ণর র্যাঙ্ক কত, 17তম। এবার হতে পারে তাহলে আমাকে জিজ্ঞেস করতে, দেখো এদের মাঝখানে এই জায়গাটায় কত পার্সেন্ট আছে, কতজন কি আছে, পার্সেন্ট আছে। তাহলে যে কোনো তুমি একজনের দুই পাশ থেকে র্যাঙ্ক বের করে, এক পাশে র্যাঙ্ক দেওয়া আছে আর এক পাশে র্যাঙ্ক তুমি বের করে নিতে পারো। আমি মনে করলাম দেখো এই পাশে তো এটুকু 17, ঠিক আছে থাক। এইখান থেকে বাম প্রান্ত থেকে আমার রোহিতের স্থান কত, 17। তাহলে ডান পাশ থেকে কত হবে, ডান পাশ থেকে র্যাঙ্ক এই পর্যন্ত কত হবে, এই পর্যন্ত কত হবে, বের করে নি। 12% আমার কত, 29। 29 থেকে যদি আমি 1 যোগ করি কত হবে, 30, র্যাঙ্কে কনভার্ট হবে। তার থেকে যদি আমি কি করি, এক পাশে র্যাঙ্ক বাদ দিলাম কার, রোহিতের, তাহলে এক পাশে র্যাঙ্ক কত, 17, তাহলে আমার কত থাকবে, 13। তাহলে এই পাশে র্যাঙ্ক এইখান থেকে এই পর্যন্ত কত, 13, কত, 13। তাহলে দেখো রোহিতের এইখান থেকে এটুকু র্যাঙ্ক কত, 17, আর এই পাশ থেকে র্যাঙ্ক কত আমার, 13, এই পাশ থেকে র্যাঙ্ক কত, এই পর্যন্ত 13, আর টোটাল এইখান থেকে কনকের র্যাঙ্ক 17, মানে এইখান থেকে এই পর্যন্ত কি 17, আর রোহিতের কত, এইখান থেকে এটুকু কত, 13। তাহলে এই মাঝখানে কতটুকু র্যাঙ্ক, এর ডিফারেন্স কত, 4, কত, 4 ডিফারেন্স, তাহলে র্যাঙ্ক কত, 4 মাঝখানে। তাহলে র্যাঙ্ক যদি এই মাঝখানে যদি র্যাঙ্ক যদি কি হয়, 4 হয়, তাহলে পার্সেন্ট কত আছে, র্যাঙ্ক -1, 3 আছে পার্সেন্ট, কি আছে, 3 আছে পার্সেন্ট, পার্সেন্ট কি আছে আমার, 3 আছে পার্সেন্ট, আমার কি আছে, 3 আছে। খুব ভালো করে দেখো, কন্ডিশন মনে রাখতে হবে কখন কোন ডায়াগ্রাম হবে। টোটাল পার্সেন্ট আমার 29 জন আছে, কিন্তু টোটাল র্যাঙ্ক যদি যোগ করি 34, র্যাঙ্ক আমার বড় হয়ে যাচ্ছে, মানে এই কন্ডিশন, মানে কি ডায়াগ্রাম আমার ভিতরে ঢুকে যাবে। এবার যদি টোটাল পার্সেন্ট আমার 45 জন থাকতো,
17 আর 8 থাকতো, টোটাল র্যাঙ্ক কত 25। তাহলে ডায়াগ্রাম আমার কি বাইরে হতো আর মাঝখানে কি লোক আমার বসতো, ব্যক্তি আমার বসতো। ওকে, এই টাইপের কোশ্চেনে কি করতে হবে, যে কোনো এক পাশের র্যাঙ্ক দেওয়া থাকবে আর এক পাশের র্যাঙ্ক যে কোনো একজনের কি বের করে নিতে হবে। আমি বেস ধরে নিলাম কাকে, রোহিতকে। রোহিতের র্যাঙ্ক এই পাশ থেকে যদি 17 হয়, তাহলে এই পাশ থেকে র্যাঙ্ক কিভাবে বের করব, টোটাল পার্সেন্ট কত 29, এক যোগ করলে কত হবে 30 হবে, টোটাল র্যাঙ্ক হবে। তার থেকে আমি কি এক পাশে র্যাঙ্ক বের করে দিলাম, বাদ দিয়ে দিলাম, কত 17, এই পাশ থেকে 17, তাহলে এই পাশে কত 13 হয়ে গেল। তাহলে এইখান থেকে এটুকু র্যাঙ্ক যদি 13 হয় আর এইখান থেকে এটুকু র্যাঙ্ক যদি কি হয় 17 হয়, তাহলে মাঝখানের র্যাঙ্কটা কত 14, সরি 4। তাহলে এই পাশে এইটুকু র্যাঙ্ক কত 4। তাহলে 4 যদি র্যাঙ্ক হয় তাহলে পার্সেন্ট কতজন আছে 3 জন আছে, -1 কি হয় পার্সেন্ট হয়, তাহলে 3 জন। আর ডাইরেক্ট কি হয় বলছিলাম, ডাইরেক্ট আমার কি টোটাল পার্সেন্টকে কি করা হবে র্যাঙ্কে করবো, টোটাল পার্সেন্ট প্লাস 1 র্যাঙ্ক, র্যাঙ্ক মাইনাস টোটাল র্যাঙ্ক লেফট দিক থেকে আর কি রাইট দিক থেকে। তাহলে কি পাবো র্যাঙ্ক পাবো, কি পাবো র্যাঙ্ক পাবো, মাঝখানে কতজন আছে তার কি র্যাঙ্ক পাবো। তাহলে দেখো টোটাল কত আমার 29, এক যোগ করলে কত হবে 30 হবে, আর আমার লেফট কত আছে 17 প্লাস 17 কত 34। তাহলে এদের ডিফারেন্স নিতে হবে, কিন্তু বিয়োগ না, 4। তাহলে র্যাঙ্ক কত 4, আমাকে পার্সেন্টেজ দিতে হবে, মানে কি 1 মাইনাস করতে হবে, তাহলে কত 3, আমার কি রাইট আনসার। এটা কি ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মাঝখানে র্যাঙ্ক বের করার মেথড। দেখে নাও, তাহলে ডাইরেক্ট র্যাঙ্ক বের করার মেথড কি, দেখো কোথায় লিখেছিলাম, এইখানে। পাঁচ নাম্বার, র্যাঙ্ক বিটুইন 2%। কিভাবে বের করবো আমরা র্যাঙ্ক বিটুইন 2%, প্রথমে আমাকে টোটাল পার্সেন্ট দেওয়া থাকবে, টোটাল পার্সেন্ট কি প্রথমে র্যাঙ্কে কনভার্ট করতে হবে, ওকে। তারপর বিয়োগ টোটাল র্যাঙ্ক, দুই পাশে র্যাঙ্ক কি করতে হবে যোগ করে দিতে হবে, লেফট রাইট। দুইজন পার্সনের একজন থেকে ডান দিক থেকে বলে থাকবে, আরেকজন কি বাঁ দিক থেকে বলে দেওয়া থাকবে। তাহলে আমি কি পেয়ে যাব, মাঝখানে কি র্যাঙ্ক পেয়ে যাব। কোশ্চেনে যদি এরকম থাকে যে টোটাল পার্সেন্ট আমার 50 জন, টোটাল 50 জন, আকাশ আছে, আকাশের র্যাঙ্ক লেফট থেকে 20, আর বিকাশের র্যাঙ্ক রাইট থেকে 20। আকাশের র্যাঙ্ক লেফট থেকে 20, বিকাশের র্যাঙ্ক কি রাইট থেকে 20। তাহলে আমার কোন কন্ডিশন, আমাকে সেটা দেখার দরকার নেই, কন্ডিশন তখন দেখবো যখন আমি কি ডায়াগ্রাম বানাবো। তাহলে আমার বলবে এই আকাশ আর বিকাশের মাঝখানে কতজন পার্সেন্ট আছে, তাহলে কি করব, কিছু না, আমরা খুব ভালো জানি আমরা র্যাঙ্ক থেকে র্যাঙ্ক বাদ দিতে পারি। এই দুটো কি র্যাঙ্ক, টোটাল র্যাঙ্ক কত আমার 40, আর এইখানে আমার টোটাল র্যাঙ্ক কত 50 জন পার্সেন্ট, তাহলে এক যোগ করলে হবে কি 51, মাইনাস টোটাল র্যাঙ্ক 20 প্লাস 20, তাহলে 51 থেকে যদি আমি 40 বাদ দিই তাহলে কত থাকবে 11। এটা কি এতে দুজনের মাঝখানে র্যাঙ্ক বের হলো, দুজনের মাঝখানে কি আকাশ আর বিকাশের মাঝখানে কি র্যাঙ্ক বের হলো। আমাকে যদি পার্সেন্টে যেতে হয় তাহলে কি করতে হবে, এক কি করতে হবে মাইনাস করতে হবে, এক কি মাইনাস করতে হবে, তাহলে কত হবে 10, আমার কি হবে রাইট আনসার, 10 কি হবে রাইট আনসার। এই হলো কোশ্চেন। আরো কোশ্চেন দিচ্ছি তোমাদের, দেখো
টোটাল 25 জন পার্সন, লেফটের থেকে 12, রাইটের দিক থেকে, এটা ধরো আকাশ, লেফট থেকে 12, বিকাশ রাইট থেকে 20। তাহলে বলবে আকাশ আর বিকাশের মাঝখানে কতজন আছে। তাহলে কতজন তো আমরা ডাইরেক্ট বের করতে পারি না, কত র্যাঙ্ক সেটা আমরা বের করতে পারি। তাহলে র্যাঙ্ক কিভাবে, 25-এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে টোটাল র্যাঙ্ক পাবো 26 মাইনাস টোটাল র্যাঙ্ক আকাশ আর বিকাশের বাঁ পাশ থেকে ডান পাশে যোগ করলে কত হবে, 20 আর 12 কত, 32। তাহলে আমার কত থাকলো, 6। 6 কি আমার র্যাঙ্ক। আমাকে পার্সেন্টে কনভার্ট করার জন্য কি করতে হবে, আরো 1 মাইনাস করতে হবে। তাহলে কি হবে, 5 জন। একদম ইজি কোশ্চেন। তো এই যে 5টা জিনিস তোমাদের কি রাখতে হবে, মাইন্ডে থাকতে হবে। যদি তুমি উইদাউট ডায়াগ্রাম তুমি কি করো, কোশ্চেন সলভ করতে চাও। আর আমি পুরো কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, এমন কিছু না কেন পার্সেন্টের উপর 1 যোগ করলে আমরা র্যাঙ্কে যাই, আর র্যাঙ্ক থেকে 1 মাইনাস করলে পার্সেন্টে আসি, সেটাও আমি তোমাদের বুঝিয়েছি। প্রত্যেকটা জিনিসের আমি এক্সপ্লেনেশন তোমাদের দিয়েছি। তাহলে চলো আমরা যেখানে ছিলাম সেইখানেই, একদম ইজি জিনিস। আমরা সেকেন্ডের মধ্যে দেখো যে কটা তোমাদের কোশ্চেন আমি করালাম, জাস্ট 1 মিনিটের কোশ্চেন, 1 মিনিটের কোশ্চেন। কোনো ডায়াগ্রাম বানানোর দরকার নেই এই টাইপের কোশ্চেন, কিন্তু ডায়াগ্রাম আমাকে বানানো শিখতে হবে, এটুকু তোমার মনে রাখতে হবে। কোশ্চেনে কিন্তু এই টাইপের কোশ্চেন দেখলেই দেখো, এগুলো হচ্ছে ফিক্সড প্যাটার্নের কোশ্চেন। এগুলো কি ফিক্সড প্যাটার্নের কোশ্চেন। যেগুলো ফিক্সড প্যাটার্নের কোশ্চেন সেখানে ডায়াগ্রাম বানানোর দরকার নেই। যেখানে মিক্স প্যাটার্নের মিসলিনিয়াস কোশ্চেন থাকবে সেখানে আমাকে ডায়াগ্রাম বানাতে হবে। সেটা এর পরের দিন শেখাবো। দেখো 45 জনের একটি ক্লাসে দিয়ার স্থান শেষ দিক থেকে 7ম এবং রিয়ার স্থান প্রথম দিক থেকে 19তম। তাহলে রিয়ার দিয়ার মাঝখানে কতজন আছে, ডাইরেক্ট কিভাবে করবো, টোটাল কত পার্সেন্ট আমার 45। তাহলে র্যাঙ্ক যোগ 1 যোগ করলে কত হবে, 46 র্যাঙ্ক। কত হবে, 46। টোটাল র্যাঙ্ক কত, রিয়া আর দিয়ার ডান দিক আর বাম দিক, প্রথম দিক আর শেষ থেকে 19 আর কত 7ম, কত হলো 26, বাদ দাও 26। তাহলে কত র্যাঙ্ক হলো, র্যাঙ্ক হলো কত 20। আমাকে পার্সেন্ট চেয়েছে, তাহলে কি করতে হবে, 1 মাইনাস করতে হবে, 1 মাইনাস, তাহলে কত 19 আমার কি হয়ে যাবে, রাইট আনসার। 19 আমার কি হয়ে যাবে, রাইট আনসার। এবার দেখো ডায়াগ্রাম বানিয়ে, 45 জন পার্সেন্ট আছে, দিয়ার স্থান শেষ দিক থেকে কি 7ম। তাহলে শেষ দিক থেকে দিয়ার স্থান কি, দিয়ার স্থান কি 7ম, 7th র্যাঙ্ক কার, দিয়ার। স্টেপ বুঝতে হবে। দেখো 19 আর সাথে কত 26, যেটা কি পার্সেন্টের থেকে কি ছোট, পার্সেন্টের থেকে কি ছোট, র্যাঙ্ক আমার ছোট। তাহলে কি হবে, ডায়াগ্রাম কি হবে, তৈরি হবে, দুই পাশে মাঝখানে কি মানুষ বসবে, তখনই তো 45 জন হবে, তাই কি না। এবার দেখো আমাকে এবং বলেছে রিয়ার স্থান প্রথম দিকে 19তম, রিয়ার স্থান প্রথম দিকে কত, রিয়া বসছে কত 19তম। আমাকে বলছে কত বলেছে, 7th। আমাকে বলছে রিয়া আর দিয়ার মাঝখানে কতজন আছে, রিয়া আর দিয়ার মাঝখানে কতজন আছে। তাহলে কি হবে, বের করবো, যে কোনো একজনকে বেস করে। আমি যদি রিয়াকে বেস ধরতে পারি, রিয়ার আমি এই পাশ থেকে র্যাঙ্ক জানি, রিয়ার আমার কি এইখান থেকে মানে ডান পাশ থেকে আমার রিয়ার র্যাঙ্কটা বার করতে হবে, মানে রিয়ার ডান পাশ থেকে র্যাঙ্কটা কত। তাহলে টোটাল পার্সেন্ট আমার কত, টোটাল পার্সেন্ট আমার দিয়ে দিয়েছে। দেখো আমরা জানি টোটাল পার্সেন্ট থেকে 1 যোগ করে যদি আমি কি করি, এর রাইটেরটা আমি যদি লেফটেরটা বাদ দিই, মানে প্রথম দিক থেকে বাদ দিই, তাহলে আমি কি আর এক দিকেরটা পেয়ে যাব।
তাই কি না, শিখে এসেছি আমরা এগুলো। তাহলে টোটাল পার্সেন্ট কত, 45, এক যোগ করলে কত হবে 46, আর 46 থেকে যদি আমি রিয়ার এই পাশের র্যাঙ্কটা বাদ দিই তাহলে কি আর এক পাশের র্যাঙ্ক আমার কি বেঁচে থাকবে। তাহলে কত হবে 7, হাতে 1 2, তাহলে কত হবে 27, কত হবে 27। তাহলে এই পাশ থেকে র্যাঙ্ক কত 27, এই পাশ থেকে র্যাঙ্ক কত 27। তাহলে রিয়ার এইখান থেকে এইটুকু কত 27, আর আমার শেষের দিক থেকে কত, এইটুকু কত 19, আর শেষের দিক থেকে কত আমার 27। আর দেখো এই পাশ থেকে দিয়ার এই পর্যন্ত কত 7 ছিল, কত 7। তাহলে এইখান থেকে যদি একটু 7 হয় আর এইখান থেকে এটুকু যদি 27 হয় তাহলে মাঝখানের র্যাঙ্কটা কত, মাঝখানের র্যাঙ্ক কত হবে, বিয়োগ করলে পাবো 20। এটুকু কত, এই পর্যন্ত যদি কি হয় 7 হয় আর এই পর্যন্ত যদি 27 হয় তাহলে মাঝখানে কত 20 না, 20 না, 20 তো। তাহলে এর মধ্যে র্যাঙ্ক কত 20, তাহলে পার্সেন্ট কত 20 মাইনাস 1 কত হবে 19, 20 মাইনাস 1 কি হবে 19 হবে, 20 মাইনাস 1 কি হবে 19 হবে। ডাইরেক্ট এই কিছু না। 45 কি করবো দেখো, টোটাল পার্সেন্ট প্লাস 1 আমাকে র্যাঙ্কে কনভার্ট করার জন্য, আর দুইজনের কি র্যাঙ্ক কি করব যোগ করব, 7 আর কি 19 26। তাহলে এখানে কত ছিল 46 মাইনাস 26, তাহলে আমি কি পাচ্ছি দুইজনের র্যাঙ্ক পাবো, কিন্তু পার্সেন্ট পাবো না, র্যাঙ্ক। দুইজনের মধ্যে র্যাঙ্ক কত 20, তাহলে পার্সেন্ট কত হবে 20 মাইনাস 1 19 ডাইরেক্ট। চলো আজকে লাস্ট কোশ্চেন, আমরা কিন্তু শর্টকাটের সাথে আমরা কি ডায়াগ্রাম বানানোটা শিখবো, মাস্ট বি বলছি, কিন্তু বাড়িতে প্র্যাকটিস করব শর্টকাটের সাথে কি ডায়াগ্রাম বানিয়ে কিভাবে সলভ করতে হয়। অর্ডার স্থান বাম দিক থেকে 27তম। ওকে, আগে ডায়াগ্রাম বানাচ্ছি, শর্টকাটে তো আমি সেকেন্ডের মধ্যে করে দিতে পারি। বাম দিক থেকে, বাঁ দিক থেকে অহনা কততম 27তম, র্যাঙ্ক কত 27। মঞ্জুয়ার স্থান ডান দিক থেকে 27তম, আবার কি মঞ্জুয়ার স্থান কত ডান দিক থেকে 27তম, আর টোটাল কত আছে 49, তাহলে টোটাল পার্সেন্ট আছে 49, আর দেখো 27 র্যাঙ্ক কত আমার 54, তাহলে আমার র্যাঙ্ক কি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি ডায়াগ্রাম কেমন হবে, ডায়াগ্রাম কি একে অপরের মধ্যে ঢুকে যাবে, তাই কি না, যেহেতু টোটাল পার্সেন্ট থেকে টোটাল র্যাঙ্ক বেশি হয়ে যাচ্ছে, যেহেতু তার মানে কি আমার ডায়াগ্রাম কি ভিতরে কি ঢুকে যাবে, কেমন এই পাশ থেকে র্যাঙ্ক যদি 27 হয় প্রথম দিক থেকে বাম দিক থেকে, তাহলে শেষের দিক থেকে রাইটের দিক থেকে কি হয়ে যাবে র্যাঙ্ক এরকম হয়ে যাবে, কি হয়ে যাবে এইরকম। এখানে কে বসে আছে মঞ্জুয়া, এম ধরে নিলাম, আর এইখান থেকে র্যাঙ্ক কত 27তম, 27তম। এটা আমার কি রাইট সাইড, আমাকে বলছে যে তাদের মাঝখানে কতজন আছে, মানে আমাকে এই ডিস্টেন্সটা দিয়েছে, এই ডিস্টেন্সটা, তাহলে যে কোনো একজনকে বেশ ধরো, যে কোনো একজনকে, তুমি যদি একে ধরো তাও হবে, তুমি যদি ওকে ধরো তাও হবে। তাহলে এই পাশ থেকে যদি আমি 27তম জানি, তাহলে এই পাশ থেকে মঞ্জুয়ার র্যাঙ্ক কত আমি সেটা বের করে নিই। 12% আমাকে দেওয়া আছে কত 49, 12% 49, এক যোগ করলে কি হবে র্যাঙ্কে যাবে। আর তাহলে ডান পাশ থেকে যদি র্যাঙ্ক 27 হয় তাহলে বাঁ পাশ থেকে কত বাদ দিয়ে দাও, 50 থেকে 27 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 23। তাহলে এই পাশ থেকে র্যাঙ্ক কত পেলাম আমি 23 পেলাম, এই দেখো 49 প্লাস 1 মাইনাস এক পাশের র্যাঙ্ক, তাহলে আমি কি পেয়ে যাবো রাইট থেকে জানি, তার লেফট থেকে 23।
তাহলে এইখান থেকে যে এই র্যাঙ্কটা, এইখান থেকে দেখো, এইখান থেকে যে এই র্যাঙ্কটা কত? 23তম। কততম? 23তম। তাহলে বলো আমার অ্যান্সার কি হবে? এইখান থেকে যদি এটুকু 23 হয়, আর এইখান থেকে এটুকু যদি কি হয় 27 হয়, ভালো করে বোঝো, এইখান থেকে এটুকু কত? 23। আর এইখান থেকে পুরোটা এটুকু কত? 27। তাহলে এই মাঝখানে কত র্যাঙ্ক? 4 র্যাঙ্ক। মাঝখানে কত? 4 র্যাঙ্ক। তাহলে পার্সেন্ট কত বসে আছে এদের মাঝখানে? যে 4 র্যাঙ্ক হয়, পার্সেন্ট কি? 4 মাইনাস 1, 3। 4 মাইনাস কত? 1, 3 জন আবার কি রাইট অ্যান্সার। 3 জন আবার কি রাইট অ্যান্সার। যে কোনো একজনকে বেস ধরে আমাকে এক পাশের র্যাঙ্ক দেওয়া থাকবে, আর এক পাশের র্যাঙ্ক আমাকে কি করে নিতে হবে? বের করে নিতে হবে। ওকে, দেখো ডাইরেক্ট কিভাবে করতাম? টোটাল পার্সেন্ট সাথে 1 যোগ করে কি হবে? র্যাঙ্কে যাবে, মাইনাস টোটাল র্যাঙ্ক 27, 27 কত? 54। বাদ দিলে কি পেতাম? দুজনের মাঝখানে কি র্যাঙ্ক পেতাম। র্যাঙ্ক কত? 4। আর যদি আমি 1 বাদ দিই, ডাইরেক্ট কি পার্সেন্টে চলে যাবো, সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসলো। তোমাকে ডায়াগ্রাম বানাতে হলো না। তাহলে দেখো সব টাইপের কোশ্চেন তোমাদের আমি করাবো টাইপ ওয়াইজ, একবার করে নেবে, আর কোনোদিন তোমাকে র্যাঙ্কিং করতে হবে না। যে কোনো বই থেকে তুমি কি করো? প্র্যাকটিস করো। ওকে, তাহলে যেই 3টে টাইপ শিখালাম খুব ভালো করে আয়ত্ত করব। নেক্সট টাইপ আমরা দেখব শিফটিং বেসড বা ইন্টারচেঞ্জ, এর জায়গা চলে গেল, ও ওর জায়গা চলে গেল, তখন আমার কিন্তু ডায়াগ্রাম প্রয়োজন হবে। প্রত্যেকটার জন্য শর্টকাট হয় না, আর শর্টকাট প্রত্যেকটার জন্য যদি শর্টকাট হয় তাহলে সেটাকে শর্টকাট বলবে না, তাই কি না? কারণ প্রত্যেক শর্টকাট তো আমাদের মনে থাকবে না, কনসেপ্ট আমাকে মনে রাখতে হবে। আগের যে কটা জিনিস বললাম সেগুলো দেখো, টাইপ 1 টাইপ 2 যেটা বললাম সেটা হচ্ছে মেথড, শর্টকাট না, সেটা শর্টকাট না, আমরা বুঝে বের করেছি, এটা শর্টকাট বলে না। কিন্তু লাস্ট টাইপের যেটা দেখলাম না, সেটাকে বলতে পারে কি শর্টকাট মেথড। আমরা কি কিন্তু আমরা বুঝে বুঝে করেছি, কেন এই 49 সাথে 1 যোগ করছি, তার থেকে 27 বিয়োগ করলে আমি মাঝখানে র্যাঙ্ক পাচ্ছি। প্রত্যেকটা জিনিসের আমি এক্সপ্লেনেশন তোমাদের দিয়েছি, খুব ভালো করে দেখবো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে জয়েন হতে কেউ ভুলবে না। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে, আর বন্ধুদের মধ্যে সেশনটা শেয়ার করে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট সেশনে। বাই।